ভোটারদের হয়রানির অভিযোগ তুলে এবার অশোকনগরের গুমায় যশোর রোড অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলো সাধারণ ভোটাররা। সকাল 10টা থেকে শুরু হয়েছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ঘটনার জন্য যশোর রোডে ব্যাপক যানজট দেখা দিয়েছে। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষের সাথে। প্রতীতি, এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি রকম? হ্যাঁ, তোমাকে জানাই যে সকাল থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে অশোকনগর গুমা এবং যেহেতু এই সমস্ত এলাকাগুলো বনগা বা অশোকনগরের এই সমস্ত প্রান্তীয় এলাকাগুলো অনেকটাই কাছে তোমার বর্ডারে, এবং যার ফলে এসআইআর এর নোটিশ করার পর থেকে কিন্তু এই সমস্ত জায়গায় বহু মানুষ আতঙ্কে ছিল। তারা অনেকেই ওপার বাংলা থেকে একসময় এসেছে এবং এর মধ্যে বহু মানুষের 2002-তে নাম থাকা সত্ত্বেও কিন্তু কাটা গেছে এবং তাদেরকে শুনানিতে যাওয়া যেতে হচ্ছে। এমনকি বর্তমানে শুনানির একটা পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পর আবার সেই শুনানিতে অনেককে ডাকা হচ্ছে। নতুন নতুন নিয়ম বার করা হচ্ছে। কখনো বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না, এই হয়তো জন্ম সার্টিফিকেট নেই, যারা অনেক এখন তাদের অনেকটা বয়স, তাদের জন্ম সার্টিফিকেট দেখানো হতো না, সুতরাং এর ফলে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, তারা শুনানির নামে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ তুলেই কিন্তু এদিন একটা অবরোধের সৃষ্টি হয়, টায়ার জ্বালানো হয় এবং একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং এরপরে দীর্ঘক্ষণ চলে এই অবরোধ, বিক্ষোভ অবরোধ দীর্ঘক্ষণ চলে, যানজটের সৃষ্টি হয়। এরপরেই কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারা অনেক গুছিয়ে কিন্তু এদেরকে আপাতত সরিয়েছে। কিন্তু যেটা ওখানকার স্থানীয়দের বক্তব্য যে এইভাবে নির্বাচন কমিশন যদি হেনস্থা করতে থাকে তারা কিন্তু আরো বড় আন্দোলনে যাবে, কারণ তারা মনে করছে যে ইচ্ছাকৃত ভাবে যারা এখানে জন্মেছে, এখানেকার তারা, তাদের বক্তব্য এসআইআর তাদের কারো আপত্তি নেই, এসআইআর করা হোক, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে ওই দেশে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু যারা এখানকার স্থানীয়, যাদের এখানে জন্মেছে, হয়তো বাবা মা ওপার থেকে এসেছিল বা ঠাকুরদা ওপার থেকে এসেছিল, তাদেরকে অকারণে হেনস্থা করা হচ্ছে। তারা এখানকার বাসিন্দা হওয়া সত্ত্বেও তাদেরকে বেশি প্রমাণ নথি দিতে হচ্ছে। এই জন্য তারা এটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। প্রতিটি এই ঘটনায় স্থানীয় প্রশাসন কি জানাচ্ছে? জানিয়ে রাখি যে স্থানীয় প্রশাসন কিন্তু এই ব্যাপারটা নিয়ে সেভাবে, কারণ এটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের ক্ষোভ এবং এইটা নিয়ে তাদের বক্তব্য যে নির্বাচন কমিশন তাদের কাজ করছে, সেখানে তাদের তো কিছু করার নেই। পুলিশ প্রশাসনের বক্তব্য তাদের হাত পা বাঁধা, তাদের কিছু করার নেই। তবে এই যে আইন শৃঙ্খলার অবনতি সৃষ্টি হয়েছে পথ অবরোধের ফলে বা যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেটা তারা নিয়ন্ত্রণ করার জন্য যা যা করার সেটা তারা করবে। ধন্যবাদ প্রতীতি। এসআইআর শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাস্তা অবরোধ করলো সাধারণ ভোটাররা। যশোর রোডে রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ আসার পর স্বাভাবিকভাবে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা গিয়েছে এবং স্থানীয়দের অভিযোগ রয়েছে তারা স্থানীয় বাসিন্দা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের বলা চলে খামোকাই হয়রানি করছে, আর তার জেরেই তারা বিক্ষোভের পথ বেছে নিয়েছেন। পাস সার্টিফিকেট লাগবে আপনার, অনেকে তো মাধ্যমিক পাস করতে পারে না, তার অ্যাডমিট কার্ড আছে। আবার ওবিসি সার্টিফিকেট বাদ, কারণ ওবিসি সার্টিফিকেটটা মুসলিমদের আছে, ওই জন্য ওবিসিটাও বাদ। এইভাবে দেখে দেখে মুসলিমদের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনার এই চক্রান্ত করছে কেন্দ্র সরকারের অধীনে। তারা যেটা বলছে জ্ঞানেশ কুমার সেটা শুনছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আমাদের অবরোধ 10টা থেকে চলছে, যতক্ষণ না আধিকারিকরা এসে আমাদের মানুষকে বলবে যে তোমাদের নামে একটাও বাদ যাবে না, ততক্ষণ আমাদের অবরোধ চলবে।